আজকের রেসিপি ডিম পোস্ত। তবে ডিম পোস্তটাকে আমি একটু অন্য ধরন করে করেছি। সেটা হচ্ছে পোস্তর মধ্যে আমি 2 ভ্যারাইটির সর্ষে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন দিয়ে বেটে নিয়েছি। আর কড়া গরম করে নিলাম, যথারীতি বসিয়ে দিচ্ছি। খুব চটজলদি করব সেই জন্য। আর তেল তো অবশ্যই সর্ষের তেল লাগবে। আর ডিমগুলোতে না হালকা হালকা একটু করে কাট দিয়ে নেবে, ছুরি দিয়ে গাগুলোকে একটু কাট কাট করে নেবে। আর তারপরে সামান্য তেলে নুন দিয়ে ডিমটা ভাজাভুজি শুরু করে দেবে। তো ডিমটা হালকা করে ভেজে নিতে হবে। আর তার সঙ্গে অবশ্যই আলুগুলোও দিয়ে এখানে আলু চলে না, বাট আমার বাড়িতে ডিমে একটু আলু না দিলে ঠিক হয় না, সেই জন্য। আর আমি ওপর থেকে হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিই। এটাতে আমি হলুদও দিই না। ডিমগুলো যখন একটু হালকা এরকম ব্রাউনিশ কালারটা আসে, তখন কিন্তু ডিমগুলোকে তুলে রাখবো। এইবার ওই তেলের মধ্যে আলুগুলো আর না তুলে শুধুমাত্র যে বাটারনাটা বেটে রেখেছি মিক্সিতে, সেটাকেই দিয়ে দেবো। সঙ্গে অবশ্যই গরম জল মিশিয়ে মিক্সিটাকে ধুয়ে তার মধ্যে দিয়ে দেবো। আর তারপরে যথারীতি ঝোলটাকে ফুটতে দেবো। মিক্সিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে গরম জল দিয়েছি কিন্তু। আর তারপরে ডিমগুলোকে চটপট ছেড়ে দেবো। ঝোলটা যখন একদম মাখা মাখা গা মাখা হয়ে যাবে, ওপর থেকে অবশ্যই কাঁচা লঙ্কা একটা দিয়ে দেবো। আর আমি সবেতেই যেহেতু একটু মিষ্টি দিই, সেহেতু একটু মিষ্টি দিয়েই দেবো। তো এই তো মোটামুটি আজকে আমার ডিম পোস্ত। তো গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। কাঁচা তেল অবশ্যই লাগবে।